আজকের একটা গুরুত্বপূর্ণ রোগ সম্বন্ধে আলোচনা করবো এবং তার হোমিওপ্যাথি ঔষধ, যেখানে আপনি একটা হোমিওপ্যাথি ঔষধে হয়তো আপনার এই রোগটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। সেটা হচ্ছে অ্যালার্জি। যেহেতু হোমিওপ্যাথির ভিতর থেকে রোগ সারায়, তাহলে ধীরে ধীরে কিন্তু আপনি এই ওষুধ সেবনের ফলে ভিতর থেকে সুস্থ হতে পারেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই উদ্দেশ্যে আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওপ্যাথি ঔষধ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি। ঠিক সেইরূপ আজকের একটা গুরুত্বপূর্ণ রোগ সম্বন্ধে আলোচনা করবো এবং তার হোমিওপ্যাথি ঔষধ, যেখানে আপনি একটা হোমিওপ্যাথি ঔষধে হয়তো আপনার এই রোগটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। সেটা হচ্ছে অ্যালার্জি। হ্যাঁ বন্ধুরা, এই অ্যালার্জি কন্ট্রোল কিন্তু আমরা নানান প্রকার অ্যালোপ্যাথি ওষুধ খাই, অ্যান্টিহিস্টামিন নামক ওষুধ খেয়েও কন্ট্রোল করতে পারি না। কারণ দীর্ঘদিন যদি আমরা এই অ্যান্টিহিস্টামিন ট্যাবলেটগুলো খেয়ে থাকি বা স্টেরয়েড জাতীয় ট্যাবলেটগুলো, এই অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট একটা স্টেরয়েড জাতীয় ট্যাবলেট, তো এই ওষুধগুলো যদি আমরা দীর্ঘদিন খেয়ে থাকি তাহলে কিন্তু আমাদের শরীরে অনেক রকম সাইড এফেক্ট আসতে পারে। যাই হোক, আমি এখানে অ্যালোপ্যাথি বদনাম করতে আসিনি, এটা কিন্তু প্রায় মানুষই জানেন যে এটা কি ঔষধ, বা আপনারা একটু গুগলে সার্চ করেও দেখে নিতে পারেন। তো আজকের আমার এখানে এই ভিডিওর মাধ্যমে বলার যেটুকু উদ্দেশ্য, যে আমাদের হোমিওপ্যাথি ধীরে সুস্থে যদি আপনি সেবন করেন, হয়তো দীর্ঘদিন চিকিৎসা ঠিকই আছে, কিন্তু আপনি এই ওষুধটাকে সেবন করে, যেহেতু হোমিওপ্যাথি ভিতর থেকে রোগ সারায়, আরোগ্য করে, ধীরে ধীরে কিন্তু আপনি এই ওষুধ সেবনের ফলে ভিতর থেকে সুস্থ হতে পারেন। হয়তো একটু দেরি হয়, মানুষ কষ্ট পায়, কিন্তু মনে করে এই হোমিওপ্যাথি মনে হয় কাজ হবে না। যারা এইরকম হতাশাগ্রস্ত হয়ে গেছেন, অবশ্যই করে ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি বলছি, একটা ওষুধের দ্বারা আপনার এই অ্যালার্জিটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। এই অ্যান্টিহিস্টামিনের মতো করে আমাদেরও হোমিওপ্যাথি ওষুধ আছে, হালকা নশট, যেটা অ্যালার্জি কন্ট্রোল করতে ব্যবহার করা হয়। সেই হোমিওপ্যাথি ওষুধটা কি, কেমন প্রকৃতির লক্ষণ থাকলে আপনি নেবেন, কব ফোঁটা করে নেবেন, কতদিন নেবেন, সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই করে ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর বিশেষ করে আমার এই চ্যানেলে যারা নতুন, চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, কারণ হোমিওপ্যাথি হচ্ছে নতুনত্বভাবে আমরা ভিডিওগুলোকে আনার চেষ্টা করি, শিক্ষামূলকভাবে। আপনারা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে যখন আমি নতুন কোনো ভিডিও আনবো তখন কিন্তু আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। যাই হোক, আমি আপনাদের বন্ধু নিত্যানন্দ পাল সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করছি। তো আজকের যে মূলত বিষয়, অ্যালার্জি কন্ট্রোল। যদি আপনার মনে হয় যে বারবার হাঁচি হচ্ছে, নাক দিয়ে জল পড়ছে, ভীষণ প্রকৃতির চুলকানি বা স্কিনে র্যাশ বেরিয়ে পড়ছে, আপনি ভীষণ প্রকৃতির চুলকে চুলকে ছিঁড়ে ফেলছেন, তো এইরকম সমস্যা যদি আপনার অনেক দীর্ঘদিন পুরনো আকার ধারণ হয়ে থাকে, তাহলে অবশ্যই করে আজকের ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখবেন। হ্যাঁ বন্ধুরা, অনেক কিন্তু অনেক সময় দিচ্ছেন, একটু না দেখবেন সময় দিয়ে, কারণ হোমিওপ্যাথি হচ্ছে যেহেতু লাক্ষণিক চিকিৎসা, অতএব সঠিক ডোজ, মাত্রা এবং উপসর্গ অর্থাৎ লক্ষণ মিলিয়ে ব্যবহার করতে হয়। তো বন্ধুরা, আজকে একটা জনপ্রিয় হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আলোচনা করব, যেটা অনেক ক্ষেত্রেই আপনার অ্যালার্জিটাকে কন্ট্রোল করতে পারবে। কিন্তু তার আগে আমাদেরকে জানতে হবে যে অ্যালার্জিটা আসলে কি। অ্যালার্জি হলো যে শরীরে একটি অতিরিক্ত প্রতিক্রিয়া, যখন কোনো সাধারণ জিনিস, যেমন ধুলো, ময়লা, ফুলের পরাগরেণু, ঠান্ডা বাতাস, ঠান্ডা খাবার শরীরের মধ্যে যায় বা আমরা গ্রহণ করি, তখন শরীরের মধ্যস্থ থাকা যে স্টেফাইলোকোকাস নামক এক প্রকার ব্যাকটেরিয়া, এই যে অ্যালার্জির ধাতগুলো সংস্পর্শে এসে আমাদের শরীরে অ্যালার্জিটাকে বাড়িয়ে তোলে। ফলে বিভিন্নভাবে উপসর্গগুলো লক্ষণ প্রকাশ পায়, যেমন বারবার হাঁচি, চোখ থেকে জল পড়া, চোখ চুলকানো, আবার স্কিনের মধ্যে একটা র্যাশ বার হওয়া, যাকে আমরা চর্মরোগ বলি, আবার শ্বাস নিতে কষ্ট, শ্বাসকষ্ট ভাব আর কি, দম নিতে কষ্ট। তো এইরকম অনেকের কিন্তু দেখবেন যে সারা বছর কম বেশি লেগে থাকে, বারবার আক্রান্ত হয়। আবার প্রচুর অ্যালার্জি বেড়ে গেছে, একটা অ্যান্টিহিস্টামিন স্টেরয়েড জাতীয় ট্যাবলেট আছে, অ্যালোপ্যাথিতে পাওয়া যায়, সেটা আপনি খেয়ে নিলেন, সঙ্গে সঙ্গে সেখানে উপশম হয়ে গেল। কিন্তু কতদিন খাবেন? এভাবে কতদিন চলতে পারে আপনি বলুন না। আর স্টেরয়েড যে কত ক্ষতি করে সেটা আপনারা নিশ্চয়ই জানেন। ডাক্তাররা বলে, অবশ্যই ডাক্তাররা বলে, কিন্তু ডাক্তারের কথা শুনে কে? এটাই। তো বন্ধুরা, এই অ্যালার্জি মূলত শরীরের
যে ইমিউনিটি সিস্টেম সেটা যখন দুর্বল হয়ে যায় তখন কিন্তু পেয়ে বসে, বিপজ্জনক আকার ধারণ করে। তো আমাদের কিছু হোমিওপ্যাথি ওষুধ আছে, বিশেষ করে একটা ওষুধ এই অ্যান্টি হিস্টামিনের মতো করে কাজ করে। এরা নিশ্চয়ই অনেকে যারা হোমিওপ্যাথি শিখছেন বা জানেন, হোমিওপ্যাথি সম্বন্ধে চর্চা করেন, তাদের কিন্তু মাথায় বারবার যাচ্ছে আর আসছে যে কি ওষুধটা। সাধারণ মানুষ হয়তো অনেকে জানে না, ওই জন্য ভিডিওগুলোকে দেখতে বলি। কিন্তু বন্ধুরা, এই যে ওষুধ আপনি তো সেবন করবেন অবশ্যই করে, কিন্তু এই অ্যালার্জি সারা জীবনের মতো শরীর থেকে বের করে দেবে আমি কেন, আমার দাদুও পারবে না। আজকে মন খুলে আপনাদের সামনে বললাম বলে আপনি ভিডিওটাকে হয়তো দেখা হলো পজ করে চলে গেলেন, স্কিপ করে চলে গেলেন। কিন্তু না, যেটা সত্যি সেটা যদি আপনাদের সামনে বলি, সেটাকে মনের জোরের সঙ্গে নেওয়া উচিত। কিন্তু সঙ্গে সমাধান তো অবশ্যই বলবো বন্ধুরা, যার জন্য তো ভিডিওটাকে সম্পূর্ণ দেখতে বললাম। কিন্তু কিছু নিয়ম আপনাকে মানতে হবে। আপনি জ্বরের ওষুধ খাবেন আর সেখানে জলে পড়বেন, জ্বর সারবে? হয় সম্ভব? তাহলে যুক্তি দিয়ে কথা বলতে হবে, যুক্তি দিয়ে ওষুধগুলোকে নিতে হবে, যুক্তি দিয়ে অবশ্যই করে আপনি আমাকে প্রশ্ন করবেন, যুক্তি দিয়ে আমি আপনাকে বোঝাবো, এটাই তো হওয়া উচিত। যাই হোক, তাহলে নিয়ম কি কি মানতে হবে? নিয়ম আমাদের মানতে হবে, যেমন যার অ্যালার্জি আছে, ধুলোবালি থেকে যতটা পারা যায় বিরত থাকতে হবে। আবার পশুর যে দেখা গেল যে অনেক সময় পশুর গা যে লোম, সেই লোম থেকে আসে, কিটকিট করতে থাকে। বা পাট, ওই যে পাট যে পাওয়া যায়, পাট যেটা হচ্ছে পাটের দড়ি বা পাটের যে বস্তা ফস্তা হয়, এই পাট যদি গায়ে লাগে তাও পর্যন্ত চুলকায়। মানে আঁশ জাতীয় যে জিনিসগুলো আর কি। আবার কিছু গাছ আছে, যেমন আমাদের শিমের পাতা, বিন কড়াইয়ের পাতা, এরকম যে পাতার নিচে আঁশ টাইপের আছে, সেই পাতা যদি গায়ে লাগে তাও চুলকায়। ঢেঁড়সের পাতা, তাহলে সেগুলো থেকে বিরত থাকতে হবে যতটা পারা যায়। আপনি আক্রান্ত হয়েছেন, আপনার শরীরের মধ্যে অ্যালার্জি আছে, তাহলে আপনাকে তো নিয়ম মানতে হবে, কিছু করার নেই। আবার এই অ্যালার্জি আবার বংশগত আছে, জানেন কি? যদি আপনার পূর্বপুরুষের এইরকম ধরনের বেশি প্রক্রিয়ায় অ্যালার্জি থাকে, সেটাও আপনার আসতে পারে। তাহলে কি করতে হবে? এইসব নিয়মগুলো মানতে হবে। আবার ঠান্ডা বাতাস কম লাগাতে হবে, ঠান্ডা খাবার কম খেতে হবে। অনেকের যে ফুলের যে পরাগরেণু, ফুলের পরাগরেণুটা কেমন? এই যে ফুলের পরাগরেণুটা দেখবেন ভিতরে একটা ছত্রাকের মতো করে, হাত দিয়ে ঘষলে দেখবেন খসখসে। এটা যদি গায়ে লাগে তাও চুলকায়। এই ধুলোটা যদি আসে একটু দেখবেন যেন একটা কি সেখানে ফাঙ্গাস তৈরি হয়েছে, সেটা একটু হলিয়ে দিলে দেখবেন একটা পাউডার মতো তৈরি হয়। সে পাউডারটা নাকের ভিতরে সেখান থেকে হাঁচি হয়, সেখান থেকে প্রবেশ করতে পারে। শুধু এটা নয়, আপনি কলকাতা শহরে একটা পচনশীল জায়গায় যাচ্ছেন যেখানে নর্দমা তৈরি হয়েছে, তো সে পথ দিয়ে যেতে গেলে যে একটা বিষাক্ত গন্ধ তৈরি হচ্ছে, সেই গন্ধটা নাকে ঢুকের সঙ্গে সঙ্গে দেখবেন আপনার হাঁচি শুরু হয়। কি জন্যে বলুন? কি জন্য হয়? বিষাক্ত একটা গন্ধ, সেই গন্ধটা নাকে যাওয়ার সঙ্গে সঙ্গে হাঁচি তৈরি হচ্ছে। এটাও অ্যালার্জির কারণ। বাতাসে ঘুরে বেড়াচ্ছে অ্যালার্জি ভাইরাস, শরীরের মধ্যে প্রবেশ করছে নাক মুখ দিয়ে, এইভাবে বাড়ে। তাহলে সেখানে একটু মাস্ক ব্যবহার করতে হবে। তো আস্তে আস্তে হোমিওপ্যাথি খেতে খেতে দেখবেন আপনার সহ্য ক্ষমতা বেড়ে যাবে। অ্যালার্জি আমারও আছে, যাই হোক আজকে মন খুলে বললাম, আপনারা বিশ্বাস করবেন না করবেন। তা আমি যদি সুস্থ থাকি, আপনাদের সামনে তো ভিডিও করি, আমি তো গ্রামের ছেলে, বলি গ্রামের ছেলে, পুকুরে স্নান করি, তাহলে ভালো আছে কি করে? অবশ্যই করে প্রথম 2-3 মাস আপনাকে নিয়ম মানতে হবে। আমার কাজ আপনাদেরকে সুস্থ করা, সুস্থ পরামর্শ দেওয়া, আর আপনাদের কাজ সুস্থভাবে, সুস্থ মস্তিষ্কে পরামর্শগুলোকে গ্রহণ করা। যাই হোক বন্ধুরা, অ্যালোপ্যাথিতে তো বললাম যে অ্যালার্জি কন্ট্রোল করার যে একটা ওষুধ পাওয়া যায়, যে ওষুধগুলো খেলে সাইড এফেক্ট তৈরি হয়, ঘুম ঘুম ভাব, দুর্বলতা, আর দীর্ঘদিন খেলে সাইড এফেক্ট হিসেবে দেখা গেল যে আপনার শরীরে রক্ত চলাচল কম করছে, এরকম ধরনের। তো হোমিওপ্যাথি কিন্তু সেরকম সাইড এফেক্ট কোনো কিছু নেই, ভিতর থেকে যে গোড়া থেকে মূল থেকে কিন্তু রোগটা ছাড়ায়, এটা সবাই জানে, সবাইকে মানতেও হবে। তো আজকে একটা হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আলোচনা করবো, যেটা আমাদের কি বলা যায়, রান্নাঘরের একটা ভেষজ বলতে গেলেই চলে, তা থেকে প্রস্তুত হয়। সেটা কি জানেন? সেটা হচ্ছে পেঁয়াজ, যেটা আমরা রান্না বান্নায় ব্যবহার করি। এই পেঁয়াজ থেকে প্রস্তুত হয় হোমিওপ্যাথি ঔষধ, সেটা হচ্ছে এলিয়ম শিপা। এই ওষুধটা কি কাজ করে? আপনার যে নাক থেকে বারবার জল পড়া, পাতলা জল, বারংবার যে হাঁচি, চোখ থেকে যে জল পড়ছে, নাক যে জ্বালা করছে, বা ঠান্ডা হাওয়ায় যে আপনার সমস্যা বাড়ছে, রোগ প্রতিরোধ ক্ষমতা যে আপনার কমে গেছে, সব দিক দিয়ে কাজ করে। সহজভাবে যদি বলি,
যে অ্যালার্জির একটা মারাত্মক ঔষধ। এই পেঁয়াজ কাটলে, আমাদের পেঁয়াজ তো আমরা রান্নাঘরে কাটি খাওয়ার জন্যে। এই পেঁয়াজ খাটলে পেঁয়াজের যে ঝাঁসটা আছে তখন হাঁচি তৈরি হয়, চোখ থেকে জল পড়ে, নাক জ্বালা করতে থাকে। ঠিক একইভাবে যেহেতু অ্যালার্জির উপসর্গগুলো তৈরি হয়, তাহলে এই ওষুধটা খেলে কিন্তু আপনার এই অ্যালার্জির যে উপসর্গ সেটা কিন্তু কমবে, দারুণভাবে কমবে। সঙ্গে আপনারা জানেন পেঁয়াজ রসুন আমাদের শরীরের মধ্যে একটা উত্তাপ তৈরি করে, ঠান্ডার ধারটাকে বাইরে ভিতর থেকে বের করে দেয় বাইরে। তাহলে অবশ্যই করে এলিয়ামশিবা কত বড় একটা ঔষধ নিশ্চয়ই বুঝতে পারছেন। তাহলে নেবেন কিভাবে এই এলিয়ামশিবা হোমিওপ্যাথি ওষুধটা নেবেন কিভাবে, কত পণ্য নিচে নেবেন? আপনি প্রথম যদি খুব 2-1 মাসের রোগ হয় সেখানে 30 নিন, দিনে 2-3 বার করে। আর যদি অধিক দিন হয়ে থাকে সেখানে 200 নিন, আবার 2-3 মাসের যদি রোগ হয়। এরপরে যদি অনেক পুরনো হয় তাহলে অবশ্যই করে কিন্তু ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। কারণ শুধু ওষুধ সিলেক্ট নয়, ওষুধের নাম সিলেক্ট নয়, এই যে ওষুধের শক্তিমাত্রার উপরে নির্ভর করে যে আপনার রোগটা কতদিনের বা কত শক্তি বা পাওয়ার নেওয়া উচিত। তো একটা ভিডিওতে সবকিছু বলা যায় না। আপনারা নিশ্চয়ই শিক্ষিত মানুষ, নিশ্চয়ই বুঝতে পারেন। এখানে আপনারা বলবেন আমরা গোপন রাখার চেষ্টা করি না, কে কি করে না করে আমি এইটুকু চেষ্টা করি যাতে করে আপনাদের সামনে মন খুলে কিছু প্রকাশ করা যায়। তো যখন 1000 শক্তি নিতে হবে, কি CM 10M 15M এগুলো নিতে হবে, তখন তো অবশ্যই একটা ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। সব কি বাড়িতে বসে করা যায় বলুন না? যাই হোক, তো আমাদের এটা অ্যালার্জির লক্ষণটা এরকম আসে, এখানে নিতে হবে সেই ওষুধটা অবশ্যই করে। কিন্তু অ্যান্টিহিস্টামিনের মতো করে আমাদের হোমিওপ্যাথির একটা ওষুধ আছে যেটা নৌষধ বলা হয়, একটা হালকা নৌষধ যেটা আমাদের শরীরে অ্যালার্জিকে প্রতিরোধ করে। বুঝতে পারলেন? সেটা হচ্ছে হিস্টামিনাম। অ্যান্টিহিস্টামিনের বদলে আপনি ব্যবহার করবেন, তাহলে সেটা হচ্ছে হিস্টামিনাম। এখানে কিন্তু হালকা নৌষধ, তাহলে উচ্চ শক্তি ব্যবহার করতে হবে। যদি 10 বছরের নিম্ন হয় 200 potency, তার ক্ষেত্রে উচ্চ শক্তি। বড়দের ক্ষেত্রে 10 বছর থেকে উপরে কি 15 বছর থেকে উপরে প্রাপ্তবয়স্ক, তাদের ক্ষেত্রে 1M potency উপযুক্ত। তাহলে এখানে কি করতে হবে, যে 10 বছরের নিম্নে যদি কারো এরকম হয়ে থাকে তাহলে সেখানে 200 potency 3 দিন অন্তর 2 বার নিলেন, তারপর সপ্তাহে 1 বার করে 200 potency নিতে থাকুন। এরকম 4-5 মাত্রা নিয়ে বন্ধ করে দেবেন। কিন্তু এই দিনটা এলিয়ামশিবাটা বন্ধ রাখবেন। পরের দিন থেকে এলিয়ামশিবা যেরকম খাচ্ছিলেন সেরকম খাবেন। 1M potency নিলে বড়দের ক্ষেত্রে একইভাবে 1Mটা 3 দিন অন্তর 2 বার নিলেন, তারপরে সপ্তাহে 1 বার করে নিন না, 2 ফোঁটা করে সকালবেলা খালি পেটে। ঠিক একইভাবে এখানে 1M potency যখন সেবন করবেন তখন এই যে এটা যেটা বন্ধ করতে বললাম এলিয়ামশিবাটা ওই দিন বন্ধ রাখবেন, দেখবেন দারুণভাবে কাজ হবে। এছাড়া অ্যালার্জি তো আরও অনেক হোমিওপ্যাথি ওষুধ আছে বন্ধুরা। যদি আপনার প্রচুর পরিমাণে এরকম ধরনের যে এই ওষুধগুলোতে হচ্ছে না, এই উপসর্গের সঙ্গে আমার মিল নেই, তাহলে অবশ্যই করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, কিংবা আপনার নিকটবর্তী ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন। সুস্থ থাকা আপনার কাজ, সুস্থ রাখা আমাদের কাজ। তো যাই হোক, আপনি কিভাবে সুস্থ থাকবেন এটাও নির্বাচন করার দায়িত্ব আপনার। তো বাড়ির কাছাকাছি যদি উপযুক্ত ডাক্তার থাকে তাদের পরামর্শ নেবেন, আর নাহলে আপনার সমস্যাগুলো লিখে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন, যে কোনো সমস্যা, যে কোনো রোগ সম্বন্ধে। তা আমরা যথাসাধ্যভাবে চেষ্টা করবো যাতে করে আপনাকে সহজভাবে উত্তর দিতে পারি, সঠিকভাবে উত্তর দিতে পারি। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করবেন। অনেকে ভিডিও দেখেন কিন্তু লাইক করতে ভুলে যান, খেয়াল থাকে না হয়তো। তো লাইক করলে কি হয়, ভিডিও তৈরি উৎসাহ বাড়ে। আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে অবশ্যই করে শেয়ার করবেন, কারণ তাদেরও প্রয়োজন, তারাও দেখতে চায়, তারাও উপযুক্ত মুক্তি পেতে চায়। আসি বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে। সকলে খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন সবাই। নমস্কার।